আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং এ ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করব। তো আমরা যে ব্যাংকের ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করব সেই স্টেটমেন্টটা দেখি। আমরা আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করব। রিকনসিলিয়েশন পিরিয়ড হলো জানুয়ারি 1, 2021 থেকে 25/1, 2021। ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স হলো 30,345 টাকা 10 পয়সা এবং ক্লোজিং ব্যালেন্স হলো 31,083 টাকা 42 পয়সা। আমরা এখন জিরো চার্ট অফ অ্যাকাউন্টে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড নামে একটা অ্যাকাউন্ট ওপেন করব। এখন অ্যাকাউন্টে আসলাম, চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউ, ব্যাংক নেম আমেরিকান এক্সপ্রেস, তাহলে অ্যাকাউন্ট নেম হবে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট ট্যাক্সপেয়ার। অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের লাস্ট 4 ডিজিট, অ্যাকাউন্ট কোড অপশনাল, কারেন্সি ব্রিটিশ পাউন্ড, অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট ট্যাক্সপেয়ার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হলো। এখন অ্যাকাউন্ট কোড নাম্বার দিব, ওপেন, $203, সেভ। আমার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট ট্যাক্সপেয়ারের কোড নাম্বার হলো 203। এখন এই অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো, আমাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। প্লাস আইকনে যাই, স্পেন্ড মানিতে দিব আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট ট্যাক্সপেয়ার, নেক্সট, ওনার্স, 1 তারিখ, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি 1, $30,345 টাকা 10 পয়সা। ওনার্স ফান্ড, সেভ। দেখেন আমার ব্যালেন্স ইন জিরোতে আসলো। এবার এটা আমি রিকনসাইল করব। অপশন, মার্ক অ্যাজ রিকনসাইলড, মার্ক অ্যাজ রিকনসাইলড। আমার ব্যালেন্স রিকনসাইল হয়ে গেল। এবারে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে গেলাম, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন হলো একটা, এটা চেঞ্জ করব যেহেতু আমার স্টেটমেন্টে দেওয়া আছে। একত্রিশ 12-20, আমি দিব 2020-এর ডিসেম্বর, ডেট হবে 25শে ডিসেম্বর 2020। আপডেট। আমাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হলে জিরোতে সিএসভি ভার্সন ফাইল আপলোড করতে হবে। আমার ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ আছে,
এটাকে এখন সিএসভি করব। আমি এখন গুগলে যাই, পিডিএফ টু সিএসভি কনভার্টের জন্য ওয়েবসাইট ওপেন করি। এবার জ্যামজারে যাই, চুজ ফাইল, ব্লু বিজনেস ক্লাস ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম, ওপেন, কনভার্ট নাও, কনভার্ট হচ্ছে। এবার ডাউনলোড করি, ওপেন। দেখেন আমার ফাইল ওপেন হলো। আমি এখন এই পেজটাকে সাজাবো। ডিলিট করব। সব অ্যামাউন্ট গুলা একসাথে নিব। ডেসক্রিপশন দিব। কমা, স্পেস, একটা সূত্র তৈরি করে নিই। স্পেস, বাড়ানো, কপি, টেক্সট স্পেশালে ভ্যালু ফরম্যাট। এবার আমার সূত্র নেই। এবার আমি এগুলা ডিলিট করে দিই। ডিলিট করে ডিসক্রিপশন, অ্যামাউন্ট, এগুলো হবে মাইনাস।
আমি যোগ করে দেখি। $30,345 10 পয়সা। 30,345 টাকা 10 পয়সা। ওকে, এবার আমি জিরোতে যাই, টেমপ্লেট ডাউনলোড করি, ওপেন। দেখেন আমি ফরম্যাটটা পেয়ে গেলাম। এবার এই ফরম্যাট আমাকে পূরণ করতে হবে। তো ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, আমি ফাইলটা সেভ করি। সেভ। এবার আমি ফাইলটা আপলোড করি, সিলেক্ট ফাইল, ওপেন। আপলোড হলো, নেক্সট। আমাকে দেখাচ্ছে 14টা ট্রানজেকশন। আমি দেখি আমার ট্রানজেকশন কয়টা। ওকে, 14টা ট্রানজেকশন দেখাচ্ছে। এখানে আমি দেখতেছি প্রথম ট্রানজেকশনের ইনফরমেশন। এবার নেক্সটে যাই, 14টা ট্রানজেকশন ইম্পোর্ট হচ্ছে, কমপ্লিট। তাহলে আমার জিরো ব্যালেন্স 3,345 টাকা এবং ক্রেডিট কার্ডের ব্যালেন্স 31,083 টাকা 42 পয়সা। ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে। ওকে, দেখুন সাইড, ক্যাশ কোডিং, ক্যাশ কোডিংও দেখাচ্ছে। এবার রিকনসিলে যাই, রিকনসিলে দেখেন এখানে ম্যাচ, ক্রিয়েট, ট্রান্সফার, ডিসকাস 4টা দেখাচ্ছে। ম্যাচ হলো আমার এখানকার ব্যালেন্সের সাথে এখানকার ব্যালেন্স মিলে যাবে যদি আমার পূর্বে পোস্টিং দেওয়া থাকে। আর ক্রিয়েট হলো আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। ট্রান্সফার হলো আমার ব্যাংকে যখন ট্রান্সফার হবে। আর কোনো ইনফরমেশন না পেলে আমি ক্লায়েন্টের সাথে ডিসকাস করব। এখানে আমি দেখতে পাচ্ছি স্পেন্ড মানি 142 টাকা, পার্টি হলো আপওয়ার্ক। আমি আপওয়ার্ক লিখি, লিগ্যাল এক্সপেন্স, নো ভ্যাট। ওকে, এখন দেখেন আপওয়ার্ক যতগুলো আছে সব আমার এখানে দেখাচ্ছে। ওকে, ওকে, ওকে। দেখেন আমি 118 টাকা 99 পয়সা আমি রিসিভ করেছি ট্রান্সফারের মাধ্যমে।
ধরে নিই আমি মঞ্জু ব্যাংকে রিসিভ করেছি, ওকে। আর রিসিভ আছে, দেখেন 513 টাকা, এটাও আমি রিসিভ করেছি ট্রান্সফার মাধ্যমে, মঞ্জু ব্যাংক রিসিভ। এবার আমি ক্যাশ কোডিং এর মাধ্যমে রিকনসাইল করব। তো ক্যাশ কোডিং এ যাই, গোল্ডেন অ্যাডভার্টাইজিং, আমার এটা অ্যাডভার্টাইজিং খরচ, তাহলে এক্সপেন্সে যাই, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, আপওয়ার্কে যাই, সাবস্ক্রিপশন দেব, জি আইকন ইন্স্যুরেন্স অটো, মোটর ভেহিকেল এক্সপেন্স, অ্যাপল কম বিল রেকর্ড স্টোর ইন্টারনেট, তাহলে আমার এটা ইন্টারনেট এক্সপেন্স দিই, টেলিফোন অ্যান্ড ইন্টারনেট, টি মোবাইল, এটাও টেলিফোন অ্যান্ড ইন্টারনেট, এটা দিব জেনারেল এক্সপেন্স, এটাও জেনারেল এক্সপেন্স দিই। এবার সেভ অ্যান্ড রিকনসাইল অল, ওকে। দেখেন আমার রিকনসাইল 0, রিকনসাইল কমপ্লিট, গ্রেট জব, নো ডিফারেন্স ফাউন্ড। এবার আমি রিকনসাইল রিপোর্টে যাই, ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 31 দিই, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট, ব্যাংক স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স 31,083 টাকা 42 পয়সা। এবার আপডেট, দেখেন আমার রিকনসাইল কমপ্লিট। এবার আমি সেভ এজে গেলে ড্রাফট হিসাবে সেভ করতে পারি, পাবলিশ করতে পারবো, কাস্টম করতে পারবো এই রিপোর্টকে। আর এক্সপোর্টে গেলে পিডিএফ এর রিপোর্ট ডাউনলোড করতে পারবো, এক্সেলে ডাউনলোড করতে পারবো এবং গুগল শিটের মাধ্যমে শেয়ার করতে পারবো। তো আমরা পিডিএফ এর রিপোর্টটা ডাউনলোড করি, দেখেন রিকনসিলিয়েশন রিপোর্ট 31 জানুয়ারি 2021, রিকনসিলিয়েশন কমপ্লিট। আর নিচে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক স্টেটমেন্ট। আমরা এতক্ষণ দেখলাম জিরো অ্যাকাউন্টিং এ কিভাবে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন হয়। আশা করি এই ব্যাপারে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।